नमस्कार, मैं रंजन सिंह और आप देख रहे हैं नॉर्थ ईस्ट आवाज टाइम टू टाइम। दिन के उजाले में सिलचर शहर के इटखोला रोड से चलती हुई युवती के हाथ से 3 लाख रुपए लेकर मौके से फरार हो गए बाइक सवार 2 युवक। सिर्फ यही नहीं, बाइक सवार युवक जब युवती के हाथ से बैग छीन रहा था तो युवती भी अपने बैग को बचाने की पूरा कोशिश की। इस चक्कर में युवती को बाइक सवारों ने सड़क के ऊपर इतने दूर तक खींच कर ले गए कि युवती की हालत गंभीर हो चुका। आनंद फानंद में युवती को सिलचर भेदी नर्सिंग होम में भर्ती कराया गया। युवती का हालत गंभीर बताया जा रहा है। मौके पर पहुंचे कछार जिले के अतिरिक्त पुलिस अधीक्षक जगदीश दास एवं सदर थाना के इंचार्ज दितुमणि गोस्वामी ने आसपास के जितने भी सीसीटीवी फुटेज थे सभी संग्रह किए। एक फुटेज में बाइक सवार दिख रहे हैं, लेकिन उनके चेहरे पर ढके होने के कारण पुलिस उनको पहचान नहीं पा रही है। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता अजित दास का यह रिपोर्ट। আমার হাত আমার ব্যাগের মধ্যেই দৌড়াই আসলাম, তো এরকম রাখি, এরকম দৌড়িয়ে দৌড়িয়ে যাই। আর এই সাইডে গেছি যখন বান্ধে উঠতাম, এই সাইডে আমরা সাইডটা ডান সাইডে বাম সাইডের থেকে আইয়া আমার প্রথম এদিক থেকে ধরছে একটা, যেটা প্রথম চালাইতে আসছিল। আমি এরকম একজন ধরলে তো শক হইবে না, আমি এরকম করে আমার তখনই আমার মাথা দিয়ে খেয়াল আসছে আমার তো পার্সে আমার টাকা, আমি ব্যাগ ধরছি আর পিছেরটায় আমি এটা এরকম করে ব্যাগ ধরছি আর পিছেরটায় আমার এরকম করে জাপটাইয়া ধরছে। তারপর তো এদিকে ছেঁচড়াই আনছে। আমার ব্যাংক থেকে তুলছে 3 লাখ টাকা। আর তারপরে আমার পার্সের টাকা, এটা তো আমার গণায় ছাড়াই, পরে আমার সব যত আমার ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি কার্ড থেকে ধরিয়া এটিএম কার্ড থেকে ধরে ভোটার আইডি প্যান কার্ড থেকে এভরিথিং আমার পার্সে রাখা। কারণ আমি রাখি, কারণ আমার যাওয়া আসা করতে লাগে, সব দরকার পড়ে, এটা লেগে আমি আর বার করে রাখি না। মানুষ কিরকম না ভাই, ঠেলেই তো আসলাম, ও মাছ আমার মাই আইছে বুকের মধ্যে ধরিয়া রাখছে। এতদিন থেকে এত কিছু ক্রাইম চলে, তাও দেখি কোনো ইয়েই নাই। টাকা তুললে আমরা বাসা দিয়ে কেন এলাম আর মেয়ের রেজাল্ট দিয়ে ছিঁড়ে তুমি পাও আটটা চারা চলে আসছে এসবিআই থেকে। আচ্ছা এলাম আমরা, আমি আগে আর মেয়ে পুজো আর আমার বাইক 2টা ছিল, ওই বাইক পালাইয়া নিয়ে গেছে, এই দিকে গেছে 15-20 মিনিট আগে এখান থেকে আমাদের পাড়ার স্বামীজি রোডের একজন মা একজন বাবা তার মেয়েকে নিয়ে বাজার ব্রাঞ্চ এসবিআই বাজার ব্রাঞ্চ থেকে 3 লক্ষ টাকা উইথড্র করিয়া নিয়ে আইতেছিল। এখানে আসার বাঁধের কিনারে আসার পরে যখন রিক্সার থেকে ওরা নামার সাথে সাথে আমাদের মণিপুরি পাড়ার যে রোডটা, এই রোডটার থেকে এসে একটা বাইক, 2জন প্যাসেঞ্জার ছিল, বাইকের মধ্যে 2জন ছিল, দুজনেই এই মেয়েটাকে টানা হেঁচড়া করে টান মেরে ব্যাগটা ছিঁড়ে 3 লক্ষ টাকা নিয়ে মেয়েটাকে লাত মেরে ফেলে এখানে চলে গেছে। মেয়েটা পায়ের মধ্যে চুট খেয়েছে এবং হাতের মধ্যেও চুট খেয়েছে। এইভাবে যে বারবার আমাদের পাড়ার মধ্যে, আমাদের শিলচর টাউনের মধ্যে যে এই ধরনের কার্যক্রম হচ্ছে, আমাদের প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? আমি প্রশাসনের কাছে এইটাই অনুরোধ করব যে এই যে অপ্রীতিকর ঘটনাগুলো, একদিন মার্ডার হচ্ছে, একদিন খুন হচ্ছে, একদিন মারামারি হচ্ছে, মেয়েদেরকে ছিনতাই করা হচ্ছে, পয়সা ছিনতাই হচ্ছে, বিভিন্ন ধরনের অত্যাচার, এই ধরনের অত্যাচারের প্রতিরোধ কিংবা এর বিপক্ষে প্রশাসন কি প্রতিক্রিয়া করছে এবং এটার কি সুরা করার জন্য কি রাস্তা নিয়েছেন? আমি প্রশাসনকে অনুরোধ করব যে এই বিষয়গুলো ভালো করে দেখার জন্য এবং এটার সুষ্ঠুভাবে কিভাবে এটাকে ঠিক করা যায় এটার উপরে চিন্তা করার জন্য আমরা আরও একটা এফআইআর দেব এই বিষয়ে। এবং আমি প্রশাসনের কাছে এটাও অনুরোধ থাকবে যাতে এই এফআইআরটা ভালো করে দেখা হয় এবং এটার সুন্দরভাবে এটার মীমাংসা করা হয়। तो देखा आपने दिन के उजालों में दिन दहाड़े कैसे सिलचर शहर से एक युवती के हाथ से 3 लाख रुपए लेकर फरार हो जाते हैं सातिर चोर। ये घटना कोई नई नहीं है, सिलचर शहर के लिए ऐसी घटना आम हो चुकी है। कुछ दिन पहले ही सिलचर तारापुर से एक ऐसी ही घटना की खबर आई थी। सवाल यह है कि आखिर उन चोरों को, उन बाइक सवारों को कैसे पता चल जाता है कि कौन सा व्यक्ति बैंक से कितने रकम लेकर बाहर निकल रहा है? यह कछार पुलिस के लिए सोचने वाली बात है। आइए फिलहाल हम आगे बढ़ते हैं अपने अगले खबर की ओर। मुसलमानों को डर से आजादी दिलाने के लिए सोनाई में आज एक जागरूकता सभा का आयोजन किया गया। इस जागरूकता सभा में मुख्य वक्ता के तौर पर उपस्थित थे लाओस निवासी हाबिब मोहम्मद चौधरी।
हाबिब मोहम्मद चौधरी एक अंतर्जातीय व्यवसायिक हैं, साथ ही एक उद्योगपति भी हैं। हाबिब मोहम्मद चौधरी ने आज मुसलमानों को डर को छोड़ आगे बढ़ने की अपील की। साथ ही उन्होंने ये भी कहा कि कुछ धर्मीय राजनेता मुसलमानों को डरा कर रखे हैं, लेकिन सवाल यह है कि मुसलमान आखिर डर किस बात से रहे हैं, उनको किस डर सता रही है। इस बात का खुलासा नहीं किए हाबिब मोहम्मद चौधरी। खैर, आइए हम देखते हैं सोनाई से हमारे संवाददाता मजीबुल लस्कर का यह रिपोर्ट। আমাদের মধ্যে ঘৃণা ঘৃণা আর হিংসা ঢুকিয়ে দিয়েছে। আমরা কেন এক জাতি আরেক জাতির সঙ্গে হিংসা করছি? কি পাবো, কি নেব আমরা? আপনি জানেন, এক জাতিকে যদি ধ্বংস করতে হয়, এই জাতির শিক্ষার মানদণ্ড এত নিম্ন করে দেবেন, সেই জাতি মরে যায়। সেই জাতি মারার জন্য দা বন্দুক আর এটুকুই লাগে না। আমরা মরে গেছি, আমরা শিক্ষার মানদণ্ড এত নিম্ন করে দিয়েছে, আমরা মরে গেছি। আমরাকে আর মারার জন্য কিছু লাগবে না, আর কিছু সৈক্য, কিছু আমার ধর্মীয় নেতা আমাদেরকে শোষণ করছে, আমরা বুঝতে পারছি। সেই জন্য আমরা শিক্ষা নিয়ে নামছি। আমরা যা পারি স্কলারশিপ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আজকে দেখুন, আরেক ঘর, আরেক ভয় ভয় যে এই দেশগুলো হিন্দু দেশ হয়ে যাবে, বর্মার মতো রোহিঙ্গাদের মতো আমাদের মেরে কাটে ফেলবে। এই আরেক ভয়, এই ভয় শুনবেন না, কান কথা শুনবেন না ভাই। এই দেশটা যত আমার হিন্দু লোকের আছে, অতটুকু আমাদের অধিকার আছে। এক জাতি শিক্ষা আগে চলে গেছে, আমরা পিছিয়ে পড়ে গেছি। আমরা তাল মিলিয়ে চলতে পারছি না। আমরা শিক্ষা 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 হলে আমরা আগে যেতে পারবো। আজ আমি ছোট ছোট বাচ্চা দিয়েছি মাদ্রাসায়, 7 বছর, ওরা কুরআন মুখস্থ করে ফেলে। দিন আর দুনিয়া, আপনার বাসাতে যদি ঈশ্বরের নাম থাকে না, আল্লাহর নাম থাকে না, ভগবানের নাম থাকে না, আপনার ঘরে রহমত থাকবে না, আপনার ঘরে কিছু থাকবে না। सनातन धर्म ही है जो भारतवर्ष को बचा कर रखा है। सनातन धर्म किसी से हिंसा करना नहीं सिखाता, लेकिन सनातन धर्म पर अगर कोई प्रहार करता है तो उसे सहन नहीं किया जाएगा। ऐसा ही कुछ कहे आज सिलचर विधायक दिलीप कुमार पाल। दरअसल विधायक दिलीप कुमार स्वामी विवेकानंद की जन्म जयंती यानी युवा दिवस के उपरांत आज श्रीकोना में 5 लाख रुपए की लागत से बनने वाले एक कम्युनिटी हॉल का शिलान्यास कर रहे थे। इस दौरान आज उन्होंने उपस्थित लोगों को संबोधित करते हुए ऐसा ही कुछ टिप्पणी की। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता अजीत दास का यह रिपोर्ट। সেই সঙ্গে আমাদের যে ধর্মস্থানগুলো আদি ভারতবর্ষে, সনাতন ভারতবর্ষে যে আমাদের বিশ্বাসের ক্ষেত্র, আমাদের ভরসার ক্ষেত্র, আমরা যাদের আশীর্বাদ, আমাদের ঈশ্বরের আশীর্বাদ আমরা বেঁচে আছি, টিকে আছি। এই করোনা মহামারীতে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সকলের চেষ্টা, ঈশ্বরের আশীর্বাদে আমরা এখনো টিকে আছি, টিকে থাকবো। যদি আমরা লক্ষ্য করি 1000 বছরের ইতিহাস, তার আগে ভারতবর্ষ একরকম ছিল, কিন্তু পরবর্তীকালে শক, হুন, মুঘল, পাঠানদের আক্রমণে এবং ইংরেজদের আক্রমণে আমাদের দেশের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম বিপন্ন হয়ে গিয়েছিল। কিন্তু সনাতন হিন্দু ধর্ম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, শক্তিশালী ধর্ম। কারণ এই ধর্ম সহনশীলতার ধর্ম, উদারতার ধর্ম, সংহতির ধর্ম, ভ্রাতৃত্ববোধের ধর্ম। আমাদেরকে কখনো শেষ করতে পারবে না, পারেও না। 1000 চেষ্টা হয়েছে। আমরা ঔরঙ্গজেবের কথা জানি, বা অন্যান্য যারা মুঘল বা বিধর্মী শাসকদের কথা, তারা আমাদের হাজার হাজার মন্দির ধ্বংস করেছিল, লক্ষ লক্ষ মানুষকে, হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করেছিল। সেই প্রক্রিয়া এখনো বাংলাদেশে চলছে, কিন্তু এতে করে আমাদের দমিয়ে রাখা যায়নি। কাশ্মীরে কি দেখেছিলাম আমরা। তো তার জন্য আমাদের যে পীঠস্থানগুলো, ধর্মস্থানগুলো, মঠ মন্দির, এগুলোকে বাঁচিয়ে রাখার, টিকিয়ে রাখার জন্য, সংস্কার করার জন্য সরকার বিভিন্ন যোজনার হাতে নিয়েছেন। মুখ্যমন্ত্রী আনটাইড ফান্ড থেকে তো আমরা দিচ্ছি, সেই সঙ্গে আসাম দর্শন যে যোজনা, আসাম দর্শনের অধীনে প্রতিটি সমষ্টিতে 15 থেকে 20টি धर्मस्थान, प्राचीन धर्मस्थान के संरक्षित करार प्रयास। बराक घाटी के सभी बेकार युवक एवं युवतियों को
बेकार भत्ता देना पड़ेगा मौजूदा सरकार को। ऐसा कहना है नवगठित राजनीतिक दल बराक डेमोक्रेटिक फ्रंट के मुख्य संयोजक प्रदीप दत्त राय की। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता अजीत दास का यह रिपोर्ट। বরাক উপত্যকায় বেকার সমস্যা ভয়ানক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত বরাক উপত্যকার 3 জেলা মিলিয়ে বেকারের সংখ্যা হবে প্রায় 3 লক্ষ। কিন্তু এদের কর্মসংস্থানের ব্যাপারে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার উদাসীনতা ভূমিকা পালন করছে। ছাত্রদের স্কুটি দেওয়া হচ্ছে, কম্পিউটার দেওয়া হচ্ছে, মিড ডে মিল দেওয়া হচ্ছে, কিন্তু বেকারদের জন্য সরকার কোনো চিন্তা করছে না। সরকার ব্যস্ত রাজনৈতিক স্বার্থ আদায় করার জন্য, আগামী নির্বাচনে ভোট পাওয়ার জন্য শুধু নির্বাচনী স্লোগানগুলোই তারা ব্যবহার করছে, কিন্তু বেকার যুবকদের ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীন। এই দেখুন, কাছাড় পেপার মিলের সঙ্গে 2 লক্ষ মানুষের রুটি রুজির প্রশ্ন জড়িত রয়েছে। এখন পর্যন্ত 70 জন মানুষ পেপার মিলের কর্মী, তারা মৃত্যুমুখে পরিণত হয়েছে। অথচ সরকার এ ব্যাপারে পেপার মিল খোলার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। তাই আমি সরকারের কাছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে দাবি করছি, যতদিন পর্যন্ত আপনারা চাকরি দিতে পারছেন না, ততদিন পর্যন্ত মাধ্যমিক পাশ করা বেকারদের জন্য 5,000 টাকা, যারা উচ্চ মাধ্যমিক পাশ করে বেকার রয়েছেন তাদের জন্য 7,000 টাকা, এবং যারা ডিগ্রি পাশ করে বেকার বসে আছেন তাদের জন্য 10,000 টাকা, এবং যারা মাস্টার ডিগ্রি নিয়ে বসে আছেন তাদের জন্য 15,000 টাকা দিতে হবে। এবং সরকার যদি এই ভাতার ব্যবস্থা না করে, তাহলে গোটা আসামে এবং বরাক উপত্যকা মিলিয়ে বেকারদের ভোটারের সংখ্যা হবে 25 লক্ষেরও অধিক। তারা কিন্তু একটা সরকারকে পাল্টে দিতে পারে। তাই আমি সারা বরাক উপত্যকার ছাত্র যুব সমাজের কাছে আবেদন করব, যতদিন পর্যন্ত বেকার ভাতার সমস্যার সমাধান না হয় আপনারা আগামী নির্বাচনে শাসক দলকে কোনো ভোট দেবেন না। वक्त हो चला है एक छोटा सा ब्रेक का। ब्रेक के बाद बाकी है और कई अहम खबरें। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। अगर आने वाले हैं आपके घर में भी मेहमान, तो जल्द से ले आए बिरला गोल्ड चाय, जिसके कन कन में है ताजगी वो सुगंध और दाम औरों से है कई गुना कम। जी हाँ, जयश्री टी इंडस्ट्री कछार की प्रोडक्शन बिरला गोल्ड टी। पहले आजमाएं फिर करें विश्वास। ब्रेक के बाद पुनः एक बार आपका स्वागत है। आने वाले 2021 विधानसभा चुनाव के लिए सोनाई विधानसभा क्षेत्र में अपने भाई को आजमाने की पुरजोर कोशिश कर रहे हैं समाज सेवी तथा कछार बीडीपी के डेप्यूटी एडवाइजर आशीष हलदार। पिछले दिनों उन्होंने अंग्रेजी नववर्ष की शुभकामनाएं देते हुए सोनाई विधानसभा क्षेत्र के कई जगहों पे बड़े बड़े होर्डिंग लगाए हुए थे, लेकिन रात के अंधेरों में कोई उनके द्वारा लगाया गया होर्डिंग को नष्ट कर रहा है। ये सिर्फ एक दिन नहीं बल्कि पिछले कुछ दिनों से चल रहा है। इसी बात को लेकर आज आशीष हलदार के जो समर्थक हैं, जो उनके शुभचिंतक हैं, वो आज सिलचर में एक संवाददाता सम्मेलन करते हुए इस घटना को लेकर निंदा की। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त का यह रिपोर्ट। आज संवाददाता सम्मेलन के दौरान उपस्थित थे बीडीपी सेक्रेटरी श्यामल सिंह, पूर्व जीपी सभापति अनिल कुमार दास, रबीउल रहमान बरभुइया, धरणी बीडीपी सेक्रेटरी देवाशीष नाथ, नरसिंहपुर के बीडीपी सेक्रेटरी प्रबोध नाथ सहित आशीष हलदार के कई समर्थक। मणिपुर के जिरीबाम में बांग्ला भाषियों को लेकर चल रहे षड्यंत्र के खिलाफ आज बराक घाटी के बहुचर्चित संगठन आमरा बंगाली की तरफ से साधनपुर कायस्थ कछार जिला उपायुक्त से मिलकर इस विषय पर चर्चा किए। साथ ही मणिपुर के मुख्यमंत्री तथा भारत के राष्ट्रपति को एक ज्ञापन भी सौंपे। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त का यह रिपोर्ट।
কিন্তু আশিস হালদারের যে ম্যাটারটা এখানে আসছে নির্বাচন প্রক্রিয়া নিয়ে, নির্বাচনের এখনও কোনো কিছু আপনার কোনো কিছু হয়নি, কিন্তু হ্যাঁ ওনার হয়তো আশা আছে, এই আশা যদি থাকেও কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো কার্যকলাপ বা কার্যক্রম মানে শুরু হয় নাই। উনি যেহেতু বিজেপির পক্ষ থেকে মানে কাজকাম করে, বিজেপির কাছে তার দাবি আছে যে তাই মানে টিকিট পাইতে পারে, যদি টিকিট পায় হয়তো নির্বাচন করতে পারে, কিন্তু টিকিট যদি পায় না হয়তো নির্বাচন করবো কি না এটা তো মনে করেন জনসাধারণের পক্ষে বুঝতে পারতো না। তো আজকের দিনে যে জিনিসটা নিয়ে আমরা মনে করি এখানে সব মিডিয়া বা বন্ধুরা ডাকছি, আজকের দিনে হয়েছে যে একজন ভারতবর্ষ একটা স্বাধীন দেশ হিসাবে আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুশাসন দিয়ে চালাইছে, আসাম প্রদেশের সর্বানন্দ সোনোয়াল চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী হিসেবে সুশাসন চালাইছে, কিন্তু এই সুশাসনের মাধ্যমে আমাদের সুনাই চক্রের মাধ্যমে না খালি যদি কোনো মনে করেন অন্য কোনো জায়গাতে এই ধরনের কোনো দুষ্কৃতীরা কোনো কাজ খারাপ কাজ করে ওইগুলোর ব্যাপারে আমরা অবগত থাকতাম এবং আপনার সাহায্য নিয়ে আমরা মনে করেন একটু এইগুলা জিনিসের মানে দৃষ্টি আকর্ষণ করতাম আর কি, যে কে বা কারা এই ধরনের করছে। আজকে হয়তো আশিস হালদারের ব্যানার বা পোস্টার শিখছে, কালকে হয়তো আপনারও শিখতে পারে, আমারও শিখতে। আমি একজন সংবিধানের মাধ্যমে পড়ি, আমি একজন ভারতের নাগরিক, এই নাগরিক হিসাবে আমার যদি মনে করেন একটা ইচ্ছা থাকে আমি শুভেচ্ছা আপনাকেও জানাইতে পারি, অন্যরা জানাইতে পারি, কিন্তু এরকম যদি দুর্ঘটনা ঘটায় তাহলে আজকের দিনে যে ঘটনাটা হয়েছে ঘটনার পরে আমি বিগত আগামী দিনে আমি যে কর্ম করলে পরে তো আমার আতঙ্ক থাকবো যে এগুলা একজন যদি ভদ্রলোক একদম সুশিক্ষিত মানুষ এবং সরকারের অঙ্গ হিসেবে তাই যদি টিকতে পারছে না, তা আমরা একজন সাধারণ মানুষ হিসেবে আমরা কি করে মনে করি এই ধরনের শুভেচ্ছা এবং মানুষের সঙ্গে আন্তরিকতা করবো, এগুলোই আমরা মনে করেন বক্তব্য। এই বক্তব্যের মাধ্যমে আপনার কাছে আমরা এটা অনুরোধ থাকবো যে আপনারা মাধ্যমে আমরা সরকার এবং মানে প্রশাসনের কাছে কিভাবে পৌঁছানি যায় এটার জন্য আপনার কাছে আমরা অনুরোধ থাকবো এবং অনুরোধ রাখি আসলে আমি আমার বক্তব্য। আমি 25 বছরের মধ্যে বেশ কতজন ডেপুটি অ্যাডভাইজার পাইছি, তার মধ্যে আমার আশিস হালদার মহাশয় তার সম্পূর্ণ আলাদা। তাই বিটিভি ডেপুটি অ্যাডভাইজার হওয়ার পর থেকে আমরা সোনাই তথা খাসাড়ের যে সর্বাঙ্গীন উন্নতি যেটা হয়েছে বিটিভির পক্ষ থেকে যেভাবে গ্রাম পাহারা দেওয়ার এটা আগের তুলনায় অতুলনীয়। আজকে আমার এই দাদা যেটা কইছিল যে গত 24 এবং 25 তারিখে সোনাই টাউনে যে মল্ল চৌধুরী মুক্তমঞ্চের পাশে থাকা যে হোর্ডিং যেটা ছেড়া হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়। গত 9 তারিখ সর্বানন্দ সোনোয়ালজি আসার আগের দিন দলে যাওয়ার পথে আগের দিন এখানে যে উত্তর কৃষ্ণপুর আউলিয়াবাজার এবং কাজিডোরে যে হোর্ডিংগুলো ছেড়া হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়। আমি সোনাই থানা বিজেপির পক্ষ থেকে এখানে দীক্ষা জানাই এবং এটা সুবিচার প্রার্থী সোনাই এলাকার মানুষের কাছে আমি এটা বিচার প্রার্থী যে এখানে এইগুলা আমরা যেহেতু সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংস্থা, আমাদের কাছে কোনো রাজনীতি নাই। আমরা ডেপুটি অ্যাডভাইজার মহাশয় নববর্ষের শুভেচ্ছা জানাইবার লাগে যখন জনসাধারণের কাছে এটা জানাইতে তখন এই যে হোর্ডিং সেটার পিছনে কী রহস্য এটা উদ্ঘাটন করার লাগে আমি সোনাই থানা কর্তৃপক্ষের কাছে আমি विनम्र अनुरोध रखते। हिंदू जागरण मंच की तरफ से आज स्वामी विवेकानंद जी का 158वां जन्म जयंती पालन किया गया। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त का यह रिपोर्ट। जॉइंट सेक्रेटरी কাছাড় জেলা। আজকে এখানে আমরা 158তম স্বামী বিবেকানন্দের 158 জন্মজয়ন্তী পালন করি আর কি। স্বামী বিবেকানন্দ আজকে আপনার প্রোগ্রামের উদ্দেশ্য মানে কিটা থাকবে প্রোগ্রামের মধ্যে প্রথমে বাচ্চারা মানে স্বামীজির রাখছে বক্তব্য রাখছে। এরপরে যেমন মহারাজের বক্তব্য আছে। বেদ সম্বন্ধে জানেন? কবি সাহিত্যিক সকলের কাছে আপনার জনসাধারণকে আমি প্রশ্ন করতে চাই, বেদ শব্দের অর্থটা কি বলতে পারেন? কারণ আমাদের শিক্ষিত সমাজ জেনে গেছে যে ইংরেজরা বলেছে বেদ হচ্ছে চাষার গান। আমরা সেইটাই ধরে আছি, বেদ ভালো জিনিস নয়, ওগুলোকে দূরে সরিয়ে দাও। বেদ হচ্ছে জ্ঞান, বেদের অর্থ হচ্ছে জ্ঞান। অপর নাম কি জানো? শ্রুতি। আছে ক্ষমতা, আপনার ছেলেকে পারেন কয়েক হাজার শ্লোক গুরু শিষ্যের পরম্পরাক্রমে বেদকে মুখস্থ করে রাখত। আমরা বেদান্তবাদী, সেই বেদের ভাবধারাটা
কি আছে সেখানে? এই যে আজকাল ছেলেমেয়েরা আমরা মানুষ করতে পারছি না। মানুষ হচ্ছে কি? ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, আরো মাস্টার বানাচ্ছি, আরো কত কিছু বানাচ্ছি। মানুষ তো বানাতে পারছি না। বিবেকানন্দ আগে মানুষ হতে, তেনার তার মতন ব্যক্তিত্ব। মায়ের কাছে প্রণাম করছে, বলছে মা আমাকে মানুষ করে তোল। সে মানুষ কোথায় আমাদের? যে দেশ জাতি সমাজের কাজ হবে। আমরা একটা দেশ থেকে চলে আসছি, এখান থেকে যেতে হবে না, তার নিশ্চয়তা তো দিতে পারবে না আপনারা। সেজন্যই विवेकानंद प्रणवानंद के नेता। सिलकुड़ी चाय बागान के सह प्रबंधक ध्रुवनाथ सिंह एवं उर्मिला सिंह के सुपुत्र संजय सिंह मात्र 30 वर्ष की उम्र में माइक्रोबायोलॉजी विभाग से शोध उपाधि यानी पीएचडी डिग्री प्राप्त किए। 2015-2020 शिक्षा वर्ष के दौरान संजय उत्तर प्रदेश स्थित संजय गांधी पोस्ट ग्रेजुएट इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंस संस्थान से पीएचडी डिग्री हासिल किए। उनके इस सफलता पर उनके बड़े भाई राजीव सिंह तथा उनकी भाभी सुष्मिता सिंह उनको बधाई एवं शुभकामनाएं ज्ञापन किए हैं। इधर संजय की सफलता पर असम क्षत्रिय एकता संघ के अध्यक्ष राजकिशोर छत्री तथा सिलकुड़ी चाय बागान के महाप्रबंधक उदय प्रताप सिंह ने संजय की इस सफलता को हिंदीभाषी समाज एवं क्षत्रिय समाज के लिए गर्व के विषय के रूप में देख रहे हैं। नॉर्थ ईस्ट आवाज टाइम टू टाइम में आज के लिए फिलहाल इतना ही। कल कुछ नई खबरों के साथ आप लोगों के समक्ष उपस्थित रहूंगा। तब तक के लिए धन्यवाद। शुभ रात्रि।